একটা ট্রেড পেয়ে গেছি, যে ট্রেডটা আসলে আমি যদি একটু এক্সপ্লেন করি লজিকটা। ওকে, তো লিটারেলি আমাদের মার্কেটের যে স্ট্রাকচারটা যদি আমি ড্র করে দেখাই, এইটা একটা রেজিস্ট্যান্স প্রাইস ছিল, এটা ছিল একটা সাপোর্ট প্রাইস, রাইট? তো মার্কেট এইখানে দেখেন সুন্দরভাবে মোটামুটি মান্থসের দেন আবার এখান থেকে ব্রেক করে আবার এরকম হয়েছে। দেন মার্কেটের স্ট্রাকচারটা যদি আমি ড্র করে নিই, তাহলে দেখবো যে মার্কেট ওভারঅল এখান থেকে বাইং প্রেশারটা বেশি, লাইক কোনো না কোনোভাবে জাস্ট বায়ার অ্যাক্টিভ হচ্ছে, কোনো না কোনোভাবে জাস্ট বায়ার অ্যাক্টিভ হচ্ছে। এতটুকুর ভিতরে মার্কেট ভালোই ছিল, বাট তারপর থেকে জাস্ট বাইং প্রেশার আসতেছে মার্কেটে। সো এখান থেকে আমরা একটা অপরচুনিটি বা একটা কনফার্মেশন পাই বায়ার অ্যাক্টিভ বেশি মার্কেটে। আবার একটু যদি ডিলেট করে এবার যদি একটু প্রিভিয়াস দেখি, এইখানে কোনো রেজিস্ট্যান্স প্রাইস নাই, কিন্তু এই যে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, যেহেতু বাইং জোন এটা অ্যান্ড মার্কেট স্ট্রংলি বায়ার অ্যাক্টিভ, সেক্ষেত্রে আমরা বাইং ডিরেকশনে ট্রেড করতে পারি। এটা একটা ভালো পজিশন ছিল, আর মার্কেট উপরে না উঠে যায়। ওকে, আরে আমি একটা বাই আপ ডিরেকশনে ট্রেড নিচ্ছি, বাট আমার ট্রেডটা পড়ছে উপরে, ভাই ব্যাড লাক। সমস্যা নেই, এখান থেকে আমি আর দুইটা নিয়ে নিব। এবার আমি লজিকটা তো বোঝা দিলাম, এটা হচ্ছে বাইং জোন, লাইক এখান থেকে মার্কেটের বায়ার অ্যাক্টিভ বেশি। আমার এই এন্ট্রিটা নিয়ে একটু আমি টেনশনের ভিতরে আছি, বাট এই দুইটা নিয়ে আমি ফুলফিল ভাবে আমি কনফিডেন্স আছে আমার। ওকে, তো ভাই এখানে দেখেন তিনটা কিন্তু ভালো ভালো লাইক বাইং ক্যান্ডেল হচ্ছে, অনেক মারাত্মক। সো এই জোনটুকের ভিতরে বায়ার প্রেশার বেশি। আপনার এটা জাস্ট ফাইন্ড আউট করতে হবে যে কই থেকে বাই ডিরেকশনে ট্রেড করবো, আপ ডিরেকশনে, কই থেকে ডাউন ডিরেকশনে ট্রেড করবো। যদি এতটুকু আপনি নিজে ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। আহামরি ওরকম কষ্ট করতে হবে না আপনার। এই এন্ট্রিটা নিয়ে একটু টেনশনের ভিতরে ছিলাম আমি। এই দুইটা তো আমার এন্ট্রির উপরে ক্লোজিং দিল, বাট এইটা নিয়ে একটু টেনশন। ওকে, ইস রে ভাই, লাস্টে কিন্তু গ্রিন ক্যান্ডেলই হইলো, বাট আমার এই যে এইটা উপরে পড়ে যাওয়ার কারণে আমার এটা লস দিছে। এই ক্যান্ডেলটা আপে যাবে ইনশাল্লাহ। ওকে, আমি তো ভাবছিলাম লস হয়ে গেল, কিরে ম্যানিপুলেট করে ফেললো, বাট না, লাস্ট এক সেকেন্ড হইলো আমাকে লাইক বায়ার অ্যাক্টিভ হয়েছে। ওকে ফাইন। তো ভাই আসলে মার্কেটে আপনি যে যাই বলুক, মার্কেটে আপনি যদি সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারেন, আপনি একজন রিয়েল ট্রেডার হইতে পারবেন। আহামরি কোনো কষ্ট হবে না, লাইক নিজের উপরে ডিপেন্ড করে আপনি মার্কেটে কতটুকু টাইম দিলেন, এটাই ভাই, তাছাড়া কিছু না। যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।